গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি কেমন আছো? আমরা তো এখন ভালো আছি, আশা করি তোমরাও ভালো থাকবে। আমরা এখন একটা পুজো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকে আমি শুরুয়াতটা কিন্তু আমি একা নই, নন্দিও আছে। হ্যালো গাইস, তোমরা এখন কেমন আছো? আমরা তো এখন ভালো আছি, আশা করি তোমরাও ভালো থাকবে। আমরা এখন একটা পুজো দেখতে যাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার, ঠিক আছে? তো তোমাদেরকে তো একটু আগে বললাম যে মা হচ্ছে আজকে শনি ঠাকুরের পুজো করছে, মানে সবাই বড় ঠাকুরের পুজো বলে, তো সেটাই মা আজকে উপোস রয়েছে, পুজো করবে, মাসির বাড়িতে গেছে। তো আমিও সেখানেই যাবো, এখন একটু দেখে আসি কী হচ্ছে না হচ্ছে। তো চলো, তোমরাও আমাদের সঙ্গে চলো যাই, ঠিক আছে? চলো। ফ্ল্যাশব্যাক। তো গাইস, এই হচ্ছে আমাদের পুজোর সরঞ্জাম, দেখতেই পাচ্ছ এখানে সব কিছু গোছানো রয়েছে। তোমাদের আগে প্রথমে পুজোর মানে ফুলের থালাটা তোমাদেরকে দেখায়, কি দারুণ লাগছে দেখো গাইস। এখানে সাদা ফুল আছে, দু ধরনের ফুল আছে ওই পাশে, আর এখানে জবা আছে, তারপর নীলকণ্ঠ আছে, জবাও দু ধরনের আছে। এখানে সব ধরনের আর কি ফুল রয়েছে, এখানে ফল রয়েছে দেখতে পাচ্ছ। তো এইগুলো সব নিয়ে মা কিন্তু এখন যাবে মানে মাসির বাড়িতে। তো ওখানটায় পুজো টুজো সব কিছু হবে, ওরা ওইদিকে রেডি করছে। আর এ দেখো কত বড় একটা তাল, দেখতে পাচ্ছ? তো এই দেখো মোটামুটি পুজোর সমস্ত জিনিসপত্র এখানে রয়েছে, আর মা ওদিকে সব কিছু গোছাচ্ছে, কারণ এদিকে ঘরের পুজো দেওয়া কমপ্লিট, এখন মা বেরিয়ে যাবে, ঠিক আছে? তো সত্যি কথা বলতে এই পুজো টুজো বাড়িতে হলে না খুব ভালো লাগে, ঠিক আছে? তো এই হচ্ছে ব্যাপার। তো চলো এবার দেখা যাক। আর মা এদিকে আমাকে একটা বললে ভুল হবে, এখানে অর্ধেক আপেল বাকিটা দিয়ে হয়তো পুজো দিয়েছে, আর অর্ধেকটা আমার জন্য রেখে দিয়েছিল। তো সেটাই আমি এখন নিয়েছি, তো এটাকে আমি খেয়ে নেবো, ঠিক আছে? আর বাদ বাকি দেখতে পাচ্ছ সব কিছু রয়েছে। তো গাইস, এগুলো হচ্ছে আমাদের পুজোর সমস্ত সরঞ্জাম এখানে গোছানো রয়েছে, আর মা আর এদিকে রেডি হয়ে গেছে, ঠিক আছে? আজকে তো শনিবার, আজকে হচ্ছে বড় ঠাকুরের পুজো, মানে শনিদেবের পুজো হয়। তো পুজোটা আমাদের বাড়িতে হবে না, ওই যে আর কি মাসি মেসো আছে ওদের বাড়িতে হবে। তো সেইখানেই গুছিয়ে নিয়ে কিন্তু মা যাচ্ছে, ঠিক আছে? এই মোটামুটি সব কিছু গোছানো হয়ে গেছে, এই ফলগুলো এখন ধোয়া হবে। Much later. তো গাইস দেখো, আমরা একটা ছোট্ট কাঁঠালের পাতা পেয়েছি, কি কিউট লাগছে না? চল আগা, এটারও একটা ব্লগ হচ্ছে কিন্তু। হ্যাঁ, এই নন্দী আছে, এই যে বন্দিতা আছে, আর আমরা এখন যাচ্ছি আমার মার কাছে। এই এই ওই পাতাটা ভালো করে দেখা না, দেখো ছোট্ট একটা কাঁঠালের পাতা। এইসব বাড়িতে আগে কত আসতাম, কিন্তু এখন আর আসা হয় না গাইস। এই যে এই মাঠ দিয়ে যাতায়াত করতাম, কেন? এই যে বন্দি, আমরা কোথায় যাচ্ছি? 2 hours later. তো গাইজ ফাইনালি আমরা কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছি আমরা সবাই মোটামুটি গোছাচ্ছে এখনও। ঠাকুরমশাই 4টে আসার কথা ছিল, বাট উনি এখনও আসেনি, ঠিক আছে? আমার মনে হয় দেরি হবে, কারণ উনি প্রত্যেকবারই মানে সবসময় একটু দেরি করে আসে, ঠিক আছে? তোমাদেরকে বলেছিলাম না যে আমাদের বাড়িতে যে পুজো করে সে পাড়ায় সবার বাড়িতে পুজো করে, তো উনিই কিন্তু পুজো করবেন, কালা ঠাকুর, ঠিক আছে? তো ওনার নাম। তো এই হচ্ছে আমার মা সব কিছু গোছাচ্ছে, দেখতে পাচ্ছ। আরও অনেক মানে অনেকজন আছে আর কি, আরও 2-1জন মতন আছে, কাকিমা, বৌদি, ঠিক আছে? আর অবশ্যই আমার মাসি আছে, মানে যাদের বাড়িতে পুজোটা হচ্ছে আর কি, তারা সবাই আছে। তো এইখানে দেখতে পাচ্ছ যে পাটকাঠি দিয়ে ওপরে এরকম করে প্যান্ডেল করে আর কি। এই পুজোটা এইভাবেই হয়, আমি যার বাড়িতে দেখেছি সবার বাড়িতে কিন্তু এভাবেই কিন্তু পুজো হয়, যে যেই হোক না কেন সবাই কিন্তু এরকম এই ওপরে এরকম সাদা মানে কাপড় দিয়ে পাটকাঠি দিয়ে এরকম প্যান্ডেল করে কিন্তু পুজো করে, ঠিক আছে? তো আমি ছোটোবেলা থেকে এরকমই দেখে আসছি, সবাই এরকমই পুজো করে। ফাইনালি ঠাকুরমশাই চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর দেখো এই গাবলার মধ্যে প্রসাদ রাখা হয়েছে, বেশ অনেকটা দুধ রয়েছে, তার মধ্যে কলা দেওয়া রয়েছে। তো এখানে এটাতেই প্রসাদ আর কি হবে, এটাই মেন প্রসাদ বলে এই পুজোর, ঠিক আছে? তো আমি যেটা জানি আর কি, সিন্নি প্রসাদ বলে।
আমরা যেভাবে বলি বাতি বাংলায় গোলা প্রসাদ বলি, কিন্তু অনেকে সিন্নি প্রসাদ বলে, আর আরও অনেকে অনেকভাবে জানতে পারো, বাট আমি এই দুটো নামই জানি। যাই হোক, এই বড় ঠাকুরের পুজোর এই প্রসাদটাই মেন, আর বাদ বাকি তো ফল প্রসাদ সব কিছু থাকেই। তো চলো, ঠাকুরমশাই পুজো দিচ্ছে, আর দেখতে পাচ্ছ সবাই বেশ শান্ত হয়ে বসে আছে, ঠিক আছে। আর আমি প্রথমে বুঝতে পারিনি যে ঠাকুরমশাই কী করছে, একদিকে ঝুঁকে পড়ে কী বলছে বুঝতে পারছি না। তারপরে আমি দেখলাম যে ওপাশে মানে যে বই রাখা রয়েছে সেটা দেখে দেখে উনি মন্ত্র বলছে। অ্যাকচুয়ালি এত বছরের এক্সপিরিয়েন্স, হ্যাঁ ওনার অনেক কিছু মনে থাকে, বাট মানে দু এক সময় মানুষ ভুলে যায় না, তো সেই জন্যই আর কি উনি বই দেখে দেখে আর কি মন্ত্রগুলো বলছে, ঠিক আছে। তো যাই হোক, চলো এবার উনি পুজোটা করুক, ঠিক আছে। আমি কিন্তু এর মাঝে একবার বাড়ি গেছিলাম, ঠিক আছে। বাড়ির থেকে আমি আবার এখানে এসেছি যে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে কি না। আর এই দেখো, একটা বিড়াল এই দিকে ঘোরাঘুরি করছে, ওদের বাড়িরই মানে মাসির বাড়িরই বিড়াল আর কি। তো তোমাদের আরও একটা জিনিস আমি তোমাদেরকে দেখাবো, একটু ওয়েট করো, ঠিক আছে। আর এখানে পুজো হচ্ছে মোটামুটি। ভগবতী সূর্যদেবায় নমঃ। হে দেবী সূর্যায় নমঃ। ওম দিবাসঙ্গচতুরভ্যাং দেবী কৃষ্ণ সম্ভক্তাং নমামি সংসিতং দেবী সম্ভবকুটায় ভূষণাং ধরণী ভবসুতনাং দেবী সুপর্বহাং কুমরাং সত্যিহতং আমানি সর্বদন্তবদ্ধুন্নং। তোমাদেরকে বললাম না একটা জিনিস দেখাবো, দেখো বেড়ালটা এই গাছের মাঝখানে উঠে বসে বসে ঘুমাচ্ছে, ঠিক আছে। ইদং পাদ্যং সূত্রায় নমঃ। ইদং নিরবস্তবং পশ্চন্দং বসং পরিধানং বস্ত্রখণ্ডং কেবলং সূত্রায় নমঃ। গাইস, তোমাদেরকে আরও একটা জিনিস দেখাই, যে পিঙ্ক কালারের শাড়ি পরে বসে আছেন, ইনি আমার মা, তোমরা সবাই এনাকে চেনো। আর এই যে রেড কালারের শাড়ি পরে বসে রয়েছে, এটা কিন্তু আমার মাসি, যাদের বাড়িতে পুজোটা আর কি হচ্ছে, ঠিক আছে। তো এই গামলাটা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে প্রসাদটা, যাতে কিছু অসুবিধা না হয়, কারণ The next day. হ্যালো গাইস, তো আজকে হচ্ছে কি ডে 2 আমার ব্লগের, ঠিক আছে। हाँ ये कर लो पहले। আজকে সানডে, রবিবার। তো তোমরা কিছুক্ষণ আগে দেখলে ওর যে ভিডিওর ক্লিপগুলো দেখতে পারলে, ওটা আগের দিনে মানে শনিবার দিন মা পুজো করেছিল বড় ঠাকুরের, তো সেই সমস্ত ক্লিপগুলো তোমরা দেখতে পারলে আগেরটাতে। আর আজকে হচ্ছে সানডে, মানে এখন মানে আজকের দিন থেকে ব্লগটা হচ্ছে। তো भाई यहाँ पे क्या हो रहा है? भाई यहाँ पे আমি দুদিনের ব্লগ একসাথে করছি, বিকজ আমি ভীষণই ল্যাটখোর টাইপের একটা মানুষ হয়ে যাচ্ছে দিনকে দিন। অ্যাকচুয়ালি भाई साहब कुछ ज्यादा नहीं हो गया ये? मतलब कुछ भी। না গাইজ, প্রচণ্ড কাজের চাপ ছিল, তার জন্য আর কি মানে ভিডিওটা শেষ এন্ড করতে পারিনি কালকে আমি। তো ভাবলাম ঠিক আছে, চলো আজকে ভিডিওটা দেওয়া যাক, ঠিক আছে। তো মেন কথা হচ্ছে আজকে হচ্ছে রাধা অষ্টমী। আগেই সবাইকে বলে রাখি, রাধা অষ্টমীর অনেক 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 শুভেচ্ছা সবাইকে, ঠিক আছে। আর যেহেতু আমাদের বাড়িতে তোমরা দেখেছিলে যে কৃষ্ণ অষ্টমী মানে কৃষ্ণের জন্মদিন হয়েছিল, তো রাধা অষ্টমীটাও হবে, ঠিক আছে। ছোটো মোটো করে আর কি হবে, তোমাদের সঙ্গে একটুখানি ক্লিপ আমি শেয়ার করবো। আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ, আমি কথা একদমই বলতে পারছি না, তাও কষ্ট করে আর কি তোমাদের জন্য আর কি, বুঝতে পারছো তো। তো যাই হোক, প্রচণ্ড গরমও পড়ছে। তো চলো, ওইদিকে সমস্ত মোটামুটি গোছানো হয়ে গেছে প্রায়। আর আজকে প্রচণ্ড গরম পড়ছে, ঠিক আছে। তো চলো আর বক বক না করে যাওয়া যাক, যাই দেখি কী কী হলো না হলো, ঠিক আছে। তোমরাও চলো আমার সাথে, চলো। আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে আমি কালকে যে একটা বড় ঠাকুরের পুজোর একটা ছোট্ট একটা ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম আমার ফেসবুকে, তোমরা দেখতে পারবে, আপলোড করাই আছে। তো ওটার নিচে একজন একটা কমেন্ট করেছে, ঠিক আছে। ওনার নামটা আমার এই মুহূর্তে মনে আসছে না, বাট আমি সকালে ওনার কমেন্টটা দেখেছি। না আমি ওনার কমেন্টের কোনো মানে বুঝলাম না কিছু না, উনি আমার ভিডিওর কোনো মানে বুঝতে পেরেছে আশা করছি। সো আমার মনে হয় না উনি এই ভিডিওটার কোনো মানে বুঝতে পেরেছেন, না বুঝেই উনি উল্টোপাল্টা কমেন্ট করেছেন, ঠিক আছে। তো আমি সবাইকে একটা কথা বলবো, যে আগে ভিডিওটা ভালো করে দেখবে, ঠিক আছে। তারপরে যদি কিছু বুঝতে পারো তবেই কমেন্ট করবে, নচেত কমেন্ট করার দরকার নেই, ওরকম ফালতু কমেন্ট কোনো দরকার নেই। উনি ভিডিওটা দেখেছে, দেখে তো আমার মনে হয় কিছুই বুঝতে পারেনি, না বুঝে উল্টোপাল্টা মানে ওনার যা মনে এসছে উনি বলে গেছে, ঠিক আছে। তো ঠিক আছে, চলো, এটাই বলার ছিল। হ্যালো গাইস, তোমরা যেরকম জানো যে আজ কিন্তু রাধা অষ্টমী, তো সেই জন্য বাড়িতে ছোটো মোটো একটা আয়োজন করা হয়েছে, দেখতে পাচ্ছ এখানে সব কিছু মোটামুটি গোছানো কমপ্লিট। তো আজকে রাধা অষ্টমী, সেই জন্য সেটাও আমাদের বাড়িতে পালন করা হবে, যেহেতু কৃষ্ণের জন্মদিনটা পালন করা হয়েছিল। তো সেই জন্য দেখো প্রদীপটা এখানে ধরানো রয়েছে, আর পুজো কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। সব কিছু কমপ্লিট করা, সকাল থেকে সব কিছু গোছানো হয়েছে। এখানে নৈবেদ্য রয়েছে, এখানে তালের বড়া রয়েছে, সুজি রয়েছে, এখানে ফল রয়েছে, আর এখানে রয়েছে খিচুড়ি একটুখানি, ঠিক আছে। তো এই হচ্ছে ঠাকুরের প্রসাদ, তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করতে পারলাম আর কি, কারণ বেশিটা শেয়ার করলে আজকের ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, তার জন্য এই অল্প একটুই তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। তো এই ছিল আজকের ভিডিওটা, কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে। আজ তবে আসছি, দেখা হবে অন্য কোনো ব্লগে।